আসসালামু আলাইকুম। আমি আজকে রান্না করব কোরবানির মাংস অন্যভাবে, ডাউল দিয়ে আলু দিয়ে কোরবানির মাংস ভুনা করব। তো মশলাটা এখানে কষানো হয়ে গেছে। তো এখন আমি এই পাশে ডাউল অর্ধেক সিদ্ধ করে নিছি এবং এখানে 1 কেজির মতো মাংস এবং তেল, বেশিরভাগ তেল দিচ্ছি, কারণ এই ডাউলের সাথে তেলটাই খাইতে ভালো লাগে। খাসির মাংস দিয়েও করা যায়, গরুর তেল দিয়ে করা যায়। তো এই হাড়গুলো আমি কাটিনি, এইভাবে রাখছি। আর ছোট ছোট পিস করে নিছি তেল এবং গোস্ত। সাথে আমি 2টা আলু কেটে নিছি, এটা ডালের সাথে সিদ্ধ করেই নেই। এটা আমি মশলার সাথে গোশের সাথে বোনা করে তারপরে দিব। গোশটা আমি অনেকক্ষণ করে বোনা করব। বোনা করার পর সিদ্ধ হয়ে যাবে আলু এবং গোশ সহ। তারপর আমি ডাউল দিয়ে দেবো। আমি লবণ, মশলা সব কিছু পরিমাণ মতন যতটুকু লাগে ততটুকু আমি দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে আমি এটার সাথে আলু অ্যাড করব। তো এখন সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে দেবো। আমার মাংসটা কালো হয়ে গেছে। এখন কিছুক্ষণ বোনা করলাম। এখন আমি এর সাথে আলু দিয়ে দেবো। আর আমি গোশটা যে মশলা যে বোনা করছি, তো এই মশলার মধ্যে পেঁয়াজ লাল করার পর আমি 2টা দারচিনি, লবঙ্গ এবং এলাচ দিচ্ছি। তো ওই মশলাটা বোনার সময় আমার বাবাকে আমি খাওয়াইছি, কারণ আমার ছেলেটাকে আমি কষ্ট দিয়ে কাজ করে আমার ভালো লাগে না। তো ওকে খাওয়ানোর জন্য আমি মশলা বোনার সময় ভিডিও করতে পারিনি। তো এখন হলো এসব আমি আলু অ্যাড করবো। দিয়ে দেই। আর কোরবানির গোশ কিনা গোশের চেয়ে ভালো হয় সব সময়। তো আমি হাই হিটে চুলা জ্বালাবো না, মিডিয়াম আছে চুলা জ্বালায় গোশটা সিদ্ধ করবো। আবারও ঢাকা দিয়ে দিই। আমি এখন এটার সাথে কোনো পানি অ্যাড করি নাই। গোশের পানি দিয়েই যতটুকু সিদ্ধ হয়েছে এখন আমি পানি অ্যাড করবো বাকিটা সিদ্ধ হওয়ার জন্য। এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম বা ডিম দিয়ে ডাউল রান্না করছিলাম, ওটা খুবই মজা হয়েছিল। আমার ছেলে মেয়ে সবাই খুব পছন্দ করছিল। তো আমি গোশ রান্না করলে হয় কি, আমার পাতলা ডাউল রান্না করতে হয়, আর ওরা গোশ রান্না করলে গোশ দিয়ে ভাত খাইতে চায় না, ডাউলের সাথে গোশ হইলে খুব পছন্দ করে। ওরা গোশ রান্না তেমন পছন্দ করে না, গোশের সাথে যদি পাতলা ডাউল হয় খুবই পছন্দ করে। আর এইভাবে যদি ডিম বা গোশ রান্না করে দিই খুবই খাইতে পছন্দ করে। আজকে এই যে অর্ধেক সিদ্ধ করে নিয়েছি আমি বুটের ডাউল, আর এই আলু দিয়ে এই গোশটা রান্না করব। আমার গোশটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে দিব আমার হাতে বানানো সস। আমি ছাদে টমেটো গাছ লাগাইছিলাম, ওইখান থেকে টমেটো হয়েছিল প্রচুর। ওই সসটা আমি এভাবে করে রাখছি ব্যালেন্স করে। তারপর এর মধ্যে হালকা চিনি, একটু কী বলে ওই তেঁতুল, ওগুলো দিয়ে সেটা অনেকক্ষণ করে জ্বালাইছি। ঘন করার পর তারপর আমি ডিপ ফ্রিজে রাখছি। তো সেই হাতে বানানো সসটাই দিয়ে দিলাম এর মধ্যে। তো এখন আমি ডাউলটা দিয়ে দেবো, সিদ্ধ করা ডাউলটা দিয়ে দেবো। তো এর আগে আমি হাড়গুলো উঠে ফেলবো, হাড়গুলা দিব না। আদা সিদ্ধ করা
এই ডাউল আমি এখন দিয়ে দেবো মশলা কষানোর মধ্যে, কারণ বেশি সিদ্ধ করলে এটা হয় কি ডালটা একবারে মিশে যাবে ঝোলের সাথে, ভালো লাগবে না খাইতে। তো এর সাথে আমি এখন পানি অ্যাড করব, স্বাদ মতন লবণ দিয়ে দেবো। আমি পানি অ্যাড করব, আমি পানি অ্যাড করলাম। আমি ঢাকা দিয়ে দেব। আমি এই যে দারচিনি এলাচ এগুলো আমি তেলের মধ্যে যে পেঁয়াজ ভাজা করে তখন আমি দিয়ে দিছি, এখন আর দিব না, কারণ ওই তেলের মধ্যে দারচিনি আর এলাচটা দিলে কি হয়, এই ডাউলটা সাথে খুব সুন্দর একটা স্মেল বের হয়। তো এখন আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আমার ফাইনালি রান্নাটা হয়ে গেছে। ডাউলটা আমি অর্ধেক সিদ্ধ করে দিয়েছিলাম, এই জন্য আস্তে আস্তে আছে, নাহলে আরও গলে যেত, মিশে যেত। তো আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন যে গোশ দিয়ে, আলু দিয়ে এবং ডাউল দিয়ে বোনা করলে কেমন লাগে। আমার কাছে তো ভালোই লাগে। তো এরপরকে আমি চিংড়ি মাছ ভর্তা করে নিলাম। তো এর সাথে পেঁয়াজ, কাঁচামরিচ আর লবণ আর মাছটাই দিচ্ছি, আর কিছু মিশাইনি। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।